যুদ্ধ। তো আসলে এগুলো এই যে জিডি ভ্যান্স যেটা বলছেন, জিডি ভ্যান্স কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে একদমই দেখতে পারে না। মানে দুজনের মধ্যে প্রচুর হুম, প্রচুর মতবিরোধ এবং প্রচুর দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। এখন আমেরিকার বিশাল জনগোষ্ঠী জিডি ভ্যান্সকে চাচ্ছে যে সে দায়িত্ব নিক, আর ডোনাল্ড ট্রাম্প বিদায়। এইটা ডোনাল্ড ট্রাম্প জেনে গেছে যে জিডি ভ্যান্স হ্যাজ বিকাম এ ভেরি পপুলার ফিগার। এখন আমি ইয়ার কাছ থেকে, হুম, পাঠান ভাই একটা খুব মূল্যবান কথা এখানে বলছেন, সেই কথাটা মধ্যে আমি যাই। সেটা হলো রেল লাইনের উপরে, রেল লাইনকে ডিসলোকেটেড করা, ডিস্ট্রয় করে যে মিলিটারি মুভমেন্ট এবং যুদ্ধের যে ইকুইপমেন্টস আছে, যেমন ধরেন আর্টিলারি আছে বা এইসব কামান আছে, সেগুলোকে মুভ করে। অর্থাৎ টার্গেটটা হলো এই, যে রেল লাইন ডিস্ট্রয় করলে যে মিলিটারি মোবিলাইজেশন করা যাবে না, ফলে গ্রাউন্ডে ট্রুপস হুম, নামিয়ে ইরানের ভূমি দখল করার ফন্দি আসছে। তো আমার কথা হলো, আমি যেটা মনে করি যে আমার এখানে একটা অভিমত আছে, যে যদি আপনি ধরেন রেল লাইন হুম, ধ্বংস করে দিল, তো রেল লাইন তো আর বেশ বিশেষ কিছু না, শীট, একটা রড, আবার ইঞ্জিনিয়াররা এসে আবার ঠিক করে ফেলবে রেলের ইঞ্জিনটা। এবং আমি তো মনে করি ইরানিরা আগে থেকে এইসব প্রস্তুতি আছে, যে এদের রেল লাইনের উপরে যে আক্রমণ করবে, পরে এদেরকে স্যাবোটেজ করে আর্মি যাতে মোবিলাইজ করতে না পারে, এদের গান টান এগুলা, আবার আর্টিলারি যাতে মোবিলাইজ না করতে পারে, এই জন্য এটা। তো ইরানও দেখবেন সাথে সাথে আবার লোহা লঙ্কর দিয়ে এগুলো আবার ঠিক করে ফেলবে। সুতরাং এইটা, এটার একটা যেমন ধ্বংস আছে, এটা রেমেডিও আছে, পারপিচুয়াল ডেস্ট্রয় করতে পারবে না। আর আরেকটা জিনিস আমি বললাম যে ইয়া আহ, কাতার কিন্তু এখানে আরেকটা বক্তব্য দিয়েছে। কাতার বোধহয় গতকালকে বলছে যে আমরা আর আমেরিকার সঙ্গে থাকতে পারছি না, কারণ আমাদের খুবই সমস্যা হচ্ছে। আমরা যুদ্ধ লাগলে আমরা হয়তো নিরপেক্ষ থাকবো, আর তারা ইসরায়েলের পক্ষ নিব। তার কারণ কাতার এখন ভয় পেয়ে গেছে, এক্সক্লুসিভ ওয়ার যদি শুরু হয়ে যায় আরো তীব্র গতিতে, তাহলে কাতার এমন ভাবে ক্ষতিগ্রস্ত হবে যে কাতারে উঠে দাঁড়ানোই সম্ভব হবে না। এর মধ্যে কাতারের যে এলএনজি এস্টাবলিশমেন্ট এমন ভাবে নষ্ট হয়েছে, এটা আগামী 5-7 বছর লেগে যাবে এটাকে রিটেন করতে। সুতরাং এখানে কিন্তু আরব রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এখন মতবিরোধ তৈরি হয়ে গেছে। এখন সমস্যাটা হয়ে গেছে যে এইখানে কয়েকটা রাষ্ট্র আছে, এরা গোপনে ডোনাল্ড ট্রাম্পকে একটা প্রস্তাব দিয়েছে। এটা হলো সৌদি আরব, বাহরাইন, তারপর হইলো আরব আমিরাত, আর হইলো কুয়েত। তারা এই 4 রাষ্ট্র বলেছে হুম, যে আপনি যদি যুদ্ধ ছেড়ে চলে যান, তাহলে আমাদের কিন্তু ঘাড় মটকিয়ে ফেলবে ইরান। ইরান আমাদের একদম শেষ করে দিবে। আপনারা যুদ্ধ ছেড়ে যদি চলে যান, ইরানকে যদি এখন যদি যুদ্ধ শেষ করে চলে যান ইরানের, তাহলে ইরানের মিলিটারি পাওয়ার ইনট্যাক্ট, ওরা আমাদের ভূমিতে মিলিটারি পেনিট্রেট করবে, অর্থাৎ ঢুকিয়ে দিবে, ট্রেসপাস করাবে মিলিটারি। তো করলে আমাদের ভূখণ্ড দখল করে আমরা যারা খাচ্ছি আরামে এসে রাজপুত্ররা, আমাদেরকে রাস্তায় নামাবে। সুতরাং আর যুদ্ধ চালিয়ে যান, আপনার খরচ টরচ কিচ্ছু করতে হবে না। ট্রাম্পকে বলেছে যুদ্ধের খরচ দিবে এই 4টি রাষ্ট্র, যে 4টি রাষ্ট্রের কথা বললাম। তো সুতরাং বুঝতেই পারছেন হুম, এখানে কিন্তু এই জিনিসটা করতে হবে। তো নেতানিয়াহু একটি কথা কালকে স্বীকার করেছে একটা স্পিচে। হ্যাঁ, বাংকারে থাকে, হুম, তো বাংকার থেকে বের হয়ে হঠাৎ করে একটা কথা স্বীকার করেছে, যে ইরান ধ্বংস করা এত সহজ না। তারা প্রশ্ন করছে যে হুম, আপনারা ইরান ধ্বংস করে দেবেন, ইরানকে বলছে প্রস্তর যুগে নিয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প বলছে দুদুকিনে, যে বলছে এটা আক্ষরিক করতে এতটা সহজ নয়। বলেছে প্রথমত ইরান খুব বড় দেশ, আর দ্বিতীয় বলেছে ইরানিরা অত্যন্ত সাহসী। এই কথাটা স্বীকার করে, ভেরি কারেক্টাস। নেতানিয়াহু স্বীকার করেছে ইরানিরা হুম, অত্যন্ত সাহসী। সুতরাং একটা জিনিস, এখানে 70 লক্ষ আপনার ইরানিদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। ইরান হলো 9 কোটি, 9.5 কোটি লোকের দেশ, আর সেখানে 70 লক্ষ লোক আছে, তারা যুদ্ধের জন্য প্রস্তুত। এদের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনিং আছে, মিলিশিয়া আছে, ই আছে, সেই আছে। তো খার্গ আইল্যান্ডে আপনি যতই আক্রমণ করেন, খার্গ আইল্যান্ডে তো আপনি সৈন্য নামাইতে পারেন নাই, ভূমিতে সৈন্য নামাতে পারেন না। তো আপনি দূর থেকে মিসাইল স্ট্রাইকিং করবেন, এয়ার স্ট্রাইকিং করে একটি দেশকে দখলে আনতে পারবেন? এটা তো ডোনাল্ড ট্রাম্প পারবেন না। ডোনাল্ড ট্রাম্প যেগুলো করেছে, আজকের রাত আখেরি রাত, বলতেছে আজকে রাতে বিরাট কিছু করে ফেলবে। হাসিনা আপা যেটা বলছিলেন, এইগুলো হলো আগের থেকে একটা চাপ সৃষ্টি করা ইরানের উপর। ইরান কিন্তু এমন একটি জাতি, এইসব চাপে কিন্তু ইরান পরে যাবে না। কারণ ইরান অলরেডি 36 দিন যুদ্ধ চালাচ্ছে, আগামী দিন নিয়ে 37 দিন হবে। তা আপনারা ভয় পাচ্ছেন আজকে রাত্রে বিরাট কিছু হয়ে যাবে। আমি মনে করছি কিছুই হবে না, ওই বাংলা প্রবাদের মতোই, যত গর্জে তত গর্জে না। আর ডোনাল্ড ট্রাম্প একটা বাকুয়াস চাপাবাজ, ওর কথা কে শুনে? এই চাপাবাজ একটা টকেটিভ, তার কথা আমি শুনি না। আর
আক্ষরিক অর্থেই তো যে পৃথিবীর যে কোনো বিবেকবান মানুষ বা যারা বুদ্ধিমান, যারা আমাদের মতো, যে আমাদের জিয়া ভাইয়ের মতো আছেন, পাঠান ভাইয়ের মতো, মিঠু ভাইয়ের মতো, যারা যুদ্ধ বুঝেন, যারা ভূমি কিভাবে দখল করতে হয় এটাও বুঝেন, যারা ওয়ার স্ট্র্যাটেজিতে চমৎকার দুইজন মানুষ, তো আমি মনে করি বাংলাদেশের মধ্যে সেরা এই ক্ষেত্রে। তারা কি কোনোদিন এই দুইজন মানুষকে কাছে আমি জানবো, তারা কি এই দুইজন আমার যে ঘনিষ্ঠ বন্ধু এবং ওয়ার রিসোর্স পার্সন, তারা কি বলবেন যে আজকে রাতের ভিতরে ইরান প্রস্তর যুগে চলে যাবে, ইরানকে জাহান্নামে পাঠাবে? এটা কি সম্ভব? ডোনাল্ড ট্রাম্পের মুখের কথা মুখেই থেকে যাবে। কথাই মানুষকে বড় করে, আর কথাই মানুষকে ছোট করে। ট্রাম্প নিজেকে অনেক ছোট করে ফেলছে। ইউরোপের একটি দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এই ট্রাম্পকে জঘন্য লোক হিসাবে মনে করে, ঘৃণা করে। সুতরাং তার যদি উচিত, আর এখনই ইয়ে করা উচিত, রিট্রিট করা উচিত। তার ওয়াইফটার নাম, তার স্ত্রীর নাম ভুলে গেছি, এবং কত নম্বর স্ত্রী এটাও আমি ভুলে গেছি। তিনি মিলানিয়া, আবার আজকে মিলানিয়া এসে ট্রাম্প, মিলানিয়া ট্রাম্প 3 নম্বর স্ত্রী। তার থার্ড স্ত্রী, আচ্ছা যা হোক, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এগুলো কোনো বিষয় না। তার তৃতীয় স্ত্রী এসে, আজকে 3 নম্বর স্ত্রী এসে একটা বক্তব্য দিয়েছেন, কি মানবিক বক্তব্য, যে ইরানের শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য ডোনাল্ড ট্রাম্প ইরানের রেজিম চেঞ্জ করতে চায়, ইরানকে নতুন ভারতে গড়ে দিতে চায়। আমি বললাম, হায় ফেলুকাস, কি বিচিত্র দেশ! হ্যাঁ, আলেকজান্ডারের পার্শ্বচর সেলুকাসকে বলেছিলেন, এই সেলুকাস, কি বিচিত্র এই দেশ! সেলুকাস বলেছিলেন, সত্যি সত্যি বলেছে, বিচিত্র দেশ। আমি হিন্দু কোষ পর্বত দিয়ে যখন ভারতে ঢুকি জাহাপনা, তখনই বুঝতে পেরেছি বিচিত্র এই দেশ, এই দেশে থাকা যাবে না। ইরান বিচিত্র দেশ। তাই তার ওয়াইফ, 3 নম্বর স্ত্রী, যে বলেছেন ইরানের শিশুদেরকে ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য ডোনাল্ড ট্রাম্প অন কতক্ষণ পর পরই আক্রমণ করছে, মিসাইল স্ট্রাইকিং করছে, এয়ার স্ট্রাইকিং করছে। এবং প্রথম দিকের অ্যাটাকেই 165 জন শিশু বাচ্চাকে হত্যা করেছে স্কুলে, তেহরান ইউনিভার্সিটিতে হত্যা করেছে, ফর্দ ইঞ্জিনিয়ার, সরি, স্পাহান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে হত্যা করেছে ছাত্রদেরকে। তাইলে উজ্জ্বল ভবিষ্যৎ করে দিবে না? তো সেই জন্যই বললাম, হায় ফেলো কাজ, কি বিচিত্র এই দেশ! আমাকে